আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহাগ্রাম অ্যাগ্রো। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও যুক্ত হয়ে গেলাম সকাল সকাল। তো প্রতিদিনের যে কাজগুলো আমার থাকে মূলত এগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো সকাল সকাল দেখেন আমার কি কি কাজ থাকে। ছাগল বের করা, পাখির খাবার দেওয়া, তারপর হাঁস বের করা, হাঁসের খাবার দেওয়া, মুরগি, হাঁস এগুলো হচ্ছে আমি লালন পালন করে থাকি। আমার ছোট্ট একটা খামার বললে হয়তো ভুল হবে। আসলে ওই আকারে এখনও হচ্ছে কোনো পরিকল্পনা আমি নেইনি। পরিকল্পনা যদিও নিয়েছি, বাট হয়তো সেই রকমভাবে হয়নি। আসলে খামার বলা যাবে না, সবগুলোই আছে অল্প অল্প করে। আমি হচ্ছে মানে প্র্যাকটিক্যালে করতেছি এবং হচ্ছে বোঝার চেষ্টা করতেছি যে আসলে এই সেক্টরে লাভ আছে নাকি লস আছে, বা কিভাবে লালন পালন করলে বেশি সুবিধা হবে, বা কিভাবে লালন পালন করলে তাড়াতাড়ি হচ্ছে লাভবান হওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি আর কি। এগুলো বোঝার জন্যই মূলত আমার হচ্ছে এই কাজগুলো মানে ধীরে ধীরে আমি করতেছি, যেন সবগুলোই হচ্ছে আমি করে দেখতে পারি এবং সব ক্ষেত্রেই আমার অভিজ্ঞতাটা হয় আর কি, বুঝতে পারি এবং জানতে পারি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন, আশা করছি ভালো লাগবে। তো অনেকেই হচ্ছে ভেবে থাকেন যে ছাগলের খামার করা লস, ছাগলের খামারে রিস্ক আছে, ছাগলের খামারে ইনভেস্ট বেশি করা লাগে। আসলে হচ্ছে আমি একটা কথা বলি আপনাদেরকে, ইনভেস্ট আপনারা বুঝে শুনে করবেন এবং যেই কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা সম্পর্কে আগে ভালোভাবে প্র্যাকটিক্যালে করে দেখেন। দরকার হলে 2-4-5 মাস আগে বুঝেন এবং হচ্ছে প্র্যাকটিক্যালে করে তারপর ব্যবসা করার জন্য সেইভাবে পরিকল্পনা করবেন। এটাই আমার মনে হয় যে সবথেকে ভালো উপায় এবং পরিকল্পনা। আর একটা কথা অবশ্যই মাথায় রাখা উচিত যে যেটাই করেন না কেন অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং সবসময় সাবধানতা বা সতর্কতামূলকভাবে ব্যবস্থা রাখতে হবে এবং জানতে হবে, ওই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তারপর হচ্ছে ওই কাজগুলো করা উচিত বলে আমার মনে হয়। তো আশা করছি আপনারা এই কথাটা ভেবে দেখবেন। তো খামার টাইপের যে কাজগুলোই করেন না কেন সব সময় হচ্ছে এই কাজগুলোতে বেশি কেয়ারফুলি থাকতে হবে, বেশি যত্নশীল হতে হবে, পরিশ্রমী হতে হবে। তো হচ্ছে আমার কিন্তু সবগুলোই আছে, অল্প অল্প করে আমি করে দেখতেছি, আশা আছে সবগুলো নিয়েই কাজ করার। কিন্তু হচ্ছে আমার আর কি আর্থিকভাবে সমস্যা আর কি, আর্থিক সংকটের কারণে আমি ইনভেস্ট করতে পারতেছি না বেশি করে। এই জন্য আর কি সব কাজগুলোই ধরছি যেন আস্তে আস্তে ধীরে ধীরে এগোতে পারি এবং হচ্ছে আমার অতটা রিস্ক না হয়, বাস্তব অভিজ্ঞতা হয় এবং আমি শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি এবং হচ্ছে ধীরে ধীরে কাজগুলোকে আমি এগিয়ে নিতে চাচ্ছি আর কি। এই পরিকল্পনায় আমি ধীরে ধীরে এগোচ্ছি। তো যাই হোক, আশা করছি সবসময় আপনারা আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং হচ্ছে সাপোর্ট করবেন। আর আপনারা হচ্ছে যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো বর্তমান হচ্ছে ছাগল 12টা আছে, আগে হচ্ছে 30টা প্লাস ছিল, বিক্রি করে দিছিলাম। তো আপনারা দেখলেন যে পাখির ঘরে হচ্ছে আমরা ইনভেস্ট করলাম অনেকগুলো টাকা, প্রায় পাখির ঘরটা কমপ্লিট হয়ে গেছে। তো ভাবছি হচ্ছে কোয়েল পাখি খামারটা একটু বড় পরিসরে করার চেষ্টা করতেছি আর কি। এই জন্য আর কি আমাদের যে হচ্ছে পাখির ঘরে যে টাকাগুলো ইনভেস্ট করছি, অর্থাৎ পাখির ঘরে যে টাকাগুলো আমরা লাগাইছি, মানে ঘরটা তৈরি করতে যতগুলো খরচ হয়েছে আমরা কিন্তু হচ্ছে প্রায় অর্ধেকেরও বেশি আমাদের হচ্ছে এই যে ছাগল, তারপরে হাঁস, মুরগি এগুলো বিক্রি করে দিছি। মানে কিছু কিছু করে বিক্রি করে দিছি, যেগুলো বিক্রি করার মতো সেগুলো বিক্রি করে দিছি এবং যেগুলো রাখার মতো সেগুলো রেখে দিছি। আর ওই বিক্রি করার টাকাগুলো মূলত আমরা হচ্ছে পাখির ঘরে ইনভেস্ট করছিলাম। তো আমরা কিন্তু বর্তমান ছাগল লালন পালন করতেছি সম্পূর্ণ বিনা টাকায়। আপনারা হয়তো জানেন, যারা হচ্ছে রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমরা কিভাবে ছাগলগুলো লালন পালন করি। ছাগল সম্পূর্ণ বিনা টাকায় লালন পালন করতেছি। আর এই যে কাঁচা ঘাসগুলো দেখতে পাচ্ছেন ছাগলগুলো বর্তমান খাচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে নদীর চর থেকে অর্থাৎ পস্তি থেকে সংগ্রহ করে নিয়ে আসা। আর আমাদের দোলার থেকেও আমরা সংগ্রহ করে নিয়ে আসি। আগে ঘাসের জমি ছিল যখন হচ্ছে ছাগল বেশি ছিল, আর এখন ছাগল কম, এই জন্য হচ্ছে আমরা সম্পূর্ণ বিনা টাকায় এইভাবে হচ্ছে একটু পরিশ্রম করে, কষ্ট করে, শ্রম দিয়ে খাবার সংগ্রহ করে এনে খাওয়াচ্ছি। তো এইভাবেই হচ্ছে বর্তমান চলতেছে। আর বর্তমান হচ্ছে ছাগলগুলোকে যে খাবারগুলো খাওয়াই দানাদার খাবার হিসেবে আর কি, ছাগলগুলো একদম এটা দানাদার খাবার বললেও চলে আবার না বললেও চলে। আগে তো অনেক কিছু খাওয়াইতাম, এখন হচ্ছে খাওয়াচ্ছি না। মানে বললাম যে এটা হচ্ছে
যদি খরচ করতে চান তাহলে কিন্তু ভালোই খরচ হবে এবং হচ্ছে তার মানে গুণগত যে মান সেটাও ভালো হবে। তো আমি বর্তমান হচ্ছে ওই খরচের ঝামেলা যাচ্ছি না, কাজে হচ্ছে সামান্য ভুট্টা গুঁড়া, ধানের হচ্ছে খুঁড়া, তারপরে হচ্ছে লবণ, পানি, ভাতের মার, এগুলো দিয়ে হচ্ছে বর্তমান ছাগলগুলো লালন পালন করতেছি। তো ছাগলের খামার যদি আপনারা করতে চান অবশ্যই সেটা লাভজনক, এটা আমি বলতে পারি। আমি হচ্ছে 1 বছরে প্রায় মানে মাত্র 12টা ছাগল থেকে, মানে শুরুটা কিন্তু আমার 7টা ছাগল ছিল, 1 বছরে হচ্ছে সেটা 12টা থেকে দ্বিগুণ হয়ে গেছিলো। আর আমি হচ্ছে সব ছাগল হচ্ছে রেখেও 1 বছরে প্রায় 51 থেকে 52 হাজার টাকার মতো ছাগল বিক্রি করছিলাম। সেটাও হচ্ছে মানে সময় সাপেক্ষ আর কি। তো টোটাল একটা হিসাব দিলাম আপনাদেরকে। অবশ্যই ছাগল পালন লাভজনক, সঠিক সময়ে ইনভেস্ট করলে অবশ্যই লাভজনক।